أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ولا يغفرون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم. وقال رسول الله صلى الله عليه وسلم الظلمات يوم القيامة. وقال تعالى الحمد لله সমস্ত প্রশংসা মহান আলিশানের দরবারে লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে তার ঘরে আসবার বসবার জোয়ার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কষ্ট লাগে না ভালো লাগে? খুব ভালো লাগে। প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা কোনো মানুষের প্রশংসা করার কোনো দরকার আছে? আজকের আমার আলোচনা পয়েন্ট জুলুম সম্পর্কে। আসলে আমি প্রেক্ষাপট ছাড়া কোনো আলোচনা রাখি না। ছোটকাল থেকে বক্তৃতা জগৎ থেকে আমার একটা শিক্ষামূলক আলোচনা। আমি সাবজেক্ট নিয়ে কথা বলি। সাবজেক্টে কথা বললে বক্তার বলতে সহজ হয়ে যায়, শ্রোতাকে ওটা মনে রাখতেও কি সহজ হয়ে যায়। তা আমার আজকের পয়েন্ট জুলুম সম্পর্কে, চাঁদাবাজি সম্পর্কে, টেন্ডারবাজি সম্পর্কে আজ আমার মূল আলোচনা। যদি এর ভিতর যদি কেউ মনে করেন যে হুজুর খালি রাজনীতিক নিয়ে আলোচনা করে, যদি এটা কেউ যদি মনে করব সে হলো জুলুমবাজি, সে হলো টেন্ডারবাজি, সে হলো চাঁদাবাজি, সে ইসলামের দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন। এর জন্য সে এই কথাগুলো বলবে। একান্ত আপনজনেরা দেখেন, রাজনীতি নিয়ে কথা বলতে আমি চাচ্ছি না, কিন্তু আল্লাহ কোরআন বলতেছে, ও আমার গোলামেরা, তোমরা কেন কথাগুলো লুকিয়ে রাখবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালামের ভিতর মাত্র 82টি বার নামাজের কথা বলছি, এইটা তুমি প্রতিবার বলো। যাকাতের কথা আমি আল্লাহ 81 বার বলছি, এটাও তুমি বলো। রোজার কথা আমি আল্লাহ একবার বলছি, এটা গুরুত্ব দিয়ে বলছো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালামের ভিতর 903টি আয়াত রাজনীতি সম্পর্কে আলোচনা করেছি। এটাকে তুমি জানো না? এটা তুমি কেন মানুষকে বলো নাই? তখন কি জবাব দেবো আল্লাহর কাছে? দেখার জনের আবার আজকে আমার আলোচনা পয়েন্ট জুলুম সম্পর্কে আল্লাহর কোরআন কি বলতেছে, আর আমরা আজকে দিন কিভাবে কাজ চলতেছে। একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 42 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াগফিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্ক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিরুদ্ধ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। দেখেন, আমাদের সমাজে জুলুমবাজি কিন্তু হচ্ছে, চাঁদাবাজ কিন্তু হচ্ছে, টেন্ডারবাজ কিন্তু হচ্ছে। আমি বেশি দূর যাব না, সামান্য অল্প কিছুদিন আগের ঘটনা। জুলুম কাকে বলে? জালেমকে তো জুলুম বলে।
জালিম কারা? যারা নির্মমভাবে নিরপরাধে মানুষদেরকে হত্যা করে, এরাই হলো জালেম। এরা কি বলে? এরা কিন্তু জালেম। জুলুম বাজ তো তারাই করতেছে। আপনি একটু অল্প কিছু আগে একটু চলে যান, আপনার পাশের থানা খুকসা, কুষ্টিয়া জেলা খুকসা থানা জন্তি হাসরা গ্রাম। আপনি দেখেন, কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের প্রতি রাজনীতি করার কারণে দরবা ইয়াদ্রি প্রহার পর্যন্ত করেছে। এমন মারছে এদেরকে, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যতই বাড়াবাড়ি করো না কেন, তোমরা যতই মানুষদেরকে হত্যা করো না কেন, তোমরা যতই মানুষদেরকে মেরে ইসলামটাকে দূর করতে চাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটা টিকিয়ে রাখবই। তবু কোনো মানুষের কুকুর করতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে মৌলিক সংখ্যা যখন আমরা ক্লাস 1-এ যখন পড়ি, আমাদের কিন্তু মৌলিক সংখ্যা শেখায়। মৌলিক সংখ্যা যেমন কি 0 থেকে 9 পর্যন্ত, এটাই তো মৌলিক সংখ্যা বলে। আপনার বেশ খেয়াল করে দেখবেন, 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা শিখি, এর ভিতর দিয়ে কিন্তু 100 বলেন, 1000 বলেন, 1 লক্ষ বলেন, 1 বিলিয়ন বলেন, সব কিন্তু ওই 0 দিয়ে কিন্তু হয়। একান্ত আপন জনেরা, আমি এটা বলতে চাচ্ছি এই কারণে, 1-এর উপর আছে কত? 0। 0 উপরে কিছু আছে? তাহলে এবারে বিষয়টাকে আপনি কান্তের নিচে নামিয়ে আসেন, তাহলে থাকলো কি? 1। 1-এর উপর কি আর কোনো সংখ্যা আছে? 1-এর উপর কোনো সংখ্যা নাই। তদ্রূপ আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমার আল্লাহর উপরে আর কোন রাজনৈতিক কোন নেতা বলেন, জনগণ বলেন, কেউ থাকতে পারে না। একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিরুদ্ধ করে, অন্যায়ভাবে দল প্রচার করে দেন, এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বেশি না সামান্য না যত্নদায়ক শাস্তি দেবে। কথা কি আমার? কথা কি আমার কথা বলতেছি? আল্লাহর কোরআন বলতে, সূরাতুশ শুরা 42 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির আপনি খুলে দেখবেন। এবার কেউ যদি মনে করেন যে না, হুজুর খালি রাজনীতিক নিয়ে আলোচনা করেন, মনে করবেন ওর ভিতরে জুলুমবাজি কিছু কাজ আছে। মনে রাখবেন, ওরা ইসলামের দুশমন। কারণ আমি একটি কথা বানিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই, আর বানিয়ে কথা জীবনেও বলি না। কোরআন হাদিস যেটা বলে আমি ওটাই বলি। একান্ত আপনারা গভীর মনোযোগ দেবেন এবং সূরাতুশ শুরা 227 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ানকালিবুন, জুলুমবাজীরা তাদের জুলুমের পরিণতি অবশ্যই জানতে পারবে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, যা জুলুম যারা করতেছে, তারা তাদের জুলুমের পরিণতি অবশ্যই জানতে পারবে। এই যে দুনিয়ার বুকে আপনি খেয়াল করে দেখেন, যারা জুলুম যারা করতেছে, এরা মনে করতেছে আমরা মনে হয় ওই আল্লাহর কাছে আর জীবনে যাবো না, এটাই তো মনে করতেছে। কিন্তু আল্লাহ বলো, পৃথিবীর মানুষেরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাকে মরতেই হবে। তোমার ভিতর জীবন আছে, যার ভিতর জীবন আছে, যার ভিতর রূহ আছে, তাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতেই হবে। মরে যাবো আর শেষ হয়ে যাবে? নো নেভার, অসম্ভব। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন আমার দরবারে তোমাকে উঠতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ কিন্তু এখন রহমান রহিম, আল্লাহ কিন্তু এখন গফফার, আল্লাহ কিন্তু এখন সত্তার, আল্লাহ কিন্তু এখন খালেক। কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ কিন্তু রহমান নামের সিফাতটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কিন্তু কহার হয়ে থাকবে, আর কহার নামে কত হলো ভয়ঙ্কর রূপ।
ভয়ঙ্কর রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করতে থাকবেন। আল্লাহ নবীর বলবেন, ও হাফেজ, আল্লাহ বলবেন ইয়া আইয়ুল হাফেজ, ইয়া আইয়ুল মাওলানা। আল্লাহ এই কথা কোনোদিনও বলবে না। আল্লাহ ডেকে বলবেন ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ তোমরা এদিকে এসো। তখন কি করবেন? আল্লাহ যখন ডাকবে পৃথিবীর মানুষেরা তোমরা এদিকে এসো, তোমাদের বিচার করা হবে, তোমাদের ফয়সালা দেওয়া হবে। তখন আপনারা হায় 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 বলতে থাকবেন আর বলবেন আল্লাহ আজ আমার কি হবে? একান্ত আপনজনেরা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। ওই যে কিয়ামতের দিন, মুসিবতের সময় প্রত্যেকটি নবীগুলো কিন্তু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনারাও কিন্তু বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমাদের কলিজার টুকরা মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া নাফসি ইয়া উম্মতি উম্মতি বলে ক্লান্ত থাকবেন। ও পৃথিবীর মানুষেরা, আমার নবী যদি আমার জন্য আপনার জন্য কাঁদেন, তাহলে আমরা কেন ওই নবীর ভালোবাসি না? আমরা কেন ওই নবীর বিপক্ষে কথা বলি? আমরা কেন ওই নবীর বিরুদ্ধে চলে যাই? মনে রাখবেন, জুলুমবাজি কিন্তু শুধু আমাদের গায়ে হাত তুলেই জুলুমবাদী। কোন মাজলুমের গায়ে হাত তুললে কি জুলুম? ননে ভার, কোন মাজলুমকে মারলে জুলুম না, ওটাও যেমন জুলুম, তেমনি ইসলামের বিরুদ্ধে কথা বললে এটাও এক প্রকারের জুলুম। ও পৃথিবীর মানুষেরা, আমি আপনাদেরকে বেশি দূরে যাব না, আমি আমার থানার কথাই বলতেছি, প্রমাণ চাইলে প্রমাণ আমি দিয়ে দেব। ও পৃথিবীর মানুষেরা, কিছুদিন আগে কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছে জামাত ইসলাম গুলো জান্নাতের টিকিট বেচতেছে। কে কথা বলি নাই? বলি নাই? কথা বলেন, বলি নাই? কোনদিন কি শোনেছেন আমি কি বলেছি আপনাদের টিকিট দেবো? কোন মুসলিম সাহেব কি বলছে টিকিট দিবে? আমরা কিন্তু বলি নাই। তার বাস্তব প্রমাণ আমি দিতে চাই। আমাদের কুমারখালী থানার একজন মানুষ, তিনি বাইতুল্লাহ শরীফে কেবল সিজদা করে এসেছেন, কাবা শরীফ দেখে এসেছেন, নবীর রওজাকে নবীর রওজাকে জিয়ারত করে এসেছেন। ওই লোকটা বলেছে তোমরা ধানের শীষের ভোটটা জান্নাত নিয়ে যাবে, আর আপনারা আমাদেরকে বলেন আমরা টিকিট দিই। এটাও একজন জুলুম। আপনি জুলুম করবেন, আবার বড় বড় কথা বলবেন আমরা এটা বলি নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শালা বলবো কি সুন্দর আদর আপ্যায়ন করবে। যদি বলে দুলা ভাই, শুরু হয়েছে তোমার টেনটেনি। একান্ত আপনারা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন জুলুমবাজীরা তাদের জুলুমের পরিণতি অতচয় জানতে পারবে। তার বাস্তব আমি দিতে চাই, যা জুলুম যারা করবে, সৎ কর্ম যারা করবে না, অসৎ কর্ম যারা করবে, মনে রাখবেন 1 টাকা অসৎ পথে আয় করবে, আল্লাহ পাক রব্বুল আমিন 1 টাকা 10 গুণ করবে। আপনি মানুষের 10,000 টাকা মেরে খাবেন, আপনাকে 1 লক্ষ টাকা চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা কুরআনুল কারীমের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গোরেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের উপর হারাম করে দিয়েছি আমি, ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম, মদ, জুয়া, প্রতিমা, জুলুমবাজি, টেন্ডার বাজ, চাঁদাবাজি, অন্যের হক, সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছি। যে তোমরা যদি খাও, উলাইকা হিজবুল্লাহ, তোমরা আমার দল হবা না। উলাইকা হিজবুশ শাইতান, ওরা হলো শয়তানের দল। কার দল? দল মাত্র 2টা, দল বেশি না, হিজবুশ শাইতান আর হিজবুল্লাহ, আল্লাহর দল আর শয়তানের দল। এবার আল্লাহ আপনার আকল দিয়েছে, আল্লাহ আপনার বিবেক দিয়েছে। এবার আপনি খেয়াল করে দেখেন শয়তানের দল কারা, আল্লাহর দল কারা। শয়তানের দল যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তারা কুরআন হাদিসের বাইরে থেকে কথা বলে, তারা রাসূলের পক্ষে কথা শুনলে ওদের গায়ে জ্বালা পুরা উঠে যায়। এরা হলো উলাইকা হিজবুশ শাইতান, ওরা হলো নিঃসন্দেহে শয়তানের দল। একান্ত আপনজনেরা, মদ খাওয়া কি জায়েজ? মদ খাওয়া জায়েজ? সুদ খাওয়া জায়েজ? ঘুষ খাওয়া জায়েজ?
জায়েজ, সুদ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ, কিন্তু কোন মুসলমানদের জন্য না, মুশরিকের জন্য জায়েজ। কার জন্য জায়েজ? ছোট্ট করে গল্প করবো আমি। একটা মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, সুদ খায়। তো এলাকার লোক বলে হলো সুদ করো, সভাপতি দায়িত্ব কিভাবে নাই, সাপোর্ট কেউ দেয় না। এইভাবে টাকার গরম থাকলে সভাপতি পদ একাই পেয়ে যায়। উনাকে অনেক টাকা সুদ খেয়ে বেড়াইতো, টাকার বস্তা বস্তা টাকা। মানুষ কত সুদখোর, এগুলো তো ভালো না। মসজিদের সভাপতি কেন হবে? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা মসজিদের দায়িত্ব পালন করতে হলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ রাখতে হবে। কয়টা গুণ বলেন? 5টা গুণ। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা টানতে গেলে আমার মূল আলোচনায় যেতে পারবো না। একান্ত আপনজনা গভীর মনোযোগ দেন। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মসজিদের সভাপতি সুদখোর, কিন্তু ওই সভাপতি সুদখোর এলাকার লোক পছন্দ করে না। একদিন মুসলিম ইমাম সাহেব এসে বলতেছেন, হুজুর গো, আমি তো সুদ খাই, এই সুদ কি জায়েজ নাকি না জায়েজ? যদি বলো জায়েজ, তোমার বেতন আমি বাড়া দেব। কি করে দেব? বেতন বাড়া দেব। আচ্ছা বলেন তো দেখি, সুদখোরের সুদখোর যদি আমাদের কাছে বলে যে হুজুর আপনি খালি বলেন, মাসালা দেবেন যে সুদ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ, এই মাসলা দিলে আমি আপনার বেতন বাড়িয়ে দেবো। আচ্ছা বলেন তো দেখি, আমার কোনো কর্তব্য থাকবে? আমি কি বাড়াতে পারবো? যদি এইটা করি, আমি কি হয়ে যাবে বলেন তো? ডাইরেক্ট কাফের হয়ে যাব। কারণ আল্লাহর কোরআনের একটা অক্ষর অমনা করলে সে ডাইরেক্ট কুফরি করে ফেলা দিল। একান্ত আপনজনা গভীর মনোযোগ দেন। ইমাম সাহেবরা তো বোকা মনে করেন না। মনে করেন মাদ্রাসায় পড়ছে, ছেলে খুব বোকা, এটা আপনি মনে করেন না। একটা মাদ্রাসা যারা ছাত্র যারা হয়, যারা হাফেজ যারা হয়, এদের মেধা আমার আল্লাহ অনেক অনেক মেধা দিয়েছে। বিসিএস ক্যাডারও তাদের কাছে পারে না। বিসিএস ক্যাডারও তাদের ভিতর পারে না। একটা মাদ্রাসার ছাত্র যে মেধা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। একান্ত আপন জানান, ওই মসজিদের সভাপতি, ওই মুসলিম ইমাম সাহেব একেবারে খুবই চালাক। ওই লোকটা একটা খাতা নিয়ে আসলেন, নিয়ে এসে লিখে দিলেন সুদ খাওয়া জায়েজ। এটা এক পিঠে লিখলেন, আর একটু নিচে লিখে দিলেন মুশরিকদের জন্য জায়েজ, মুসলমানদের জন্য হারাম। এটা লিখে যখন দিল, ওই সভাপতির কাছে কাগজটা দিয়ে দিল। সভাপতি সাহেব মনের খুশি, আবেগের বিনিময় কাগজটা নিয়ে দোকানে দোকানে আসতেছে। আসলে লোকজন বলতেছে সুদ করে আসতেছে, ঘুষ করে আসতেছে। এইটা বলার সাথে সাথে ওই সভাপতি বলতেছে, কে বলছে সুদ খাওয়া হারাম, কে বলছে ঘুষ খাওয়া হারাম? কেন? আমার মুসলিম ইমাম সাহেব ফতোয়া দিয়েছে সুদ খাওয়া ঘুষ খাওয়া জায়েজ। এই কথা যদি শোনার পরে সাপোজ আমি আপনাদের কথাগুলো বলি, যদি আমার এখানে একজন আসতে বলেন যে হুজুর সুদ খাওয়া জায়েজ, আপনি একটু মাসলা দিয়ে দেন। আমি যদি মাসলা দিয়ে দিই, আপনি যদি মির্জাপুর বাজার বলেন আমার মুসলিম ইমাম সাহেব বলেছে সুদ খাওয়া জায়েজ, আচ্ছা বলেন তো দেখি ওই মির্জাপুর লোকরা আমাকে থুবির না পিটাতে আসবেনি? কথা কন না কেন? আমাকে কিন্তু পিটাতে আসবে। ওই রকম করেন ওই মসজিদের ইমাম সাহেবকে এলাকার লোকজন মারতে আসতেছেন। মারার পর বলতে, হুজুর এদিকে আসেন। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? বলে হুজুর সুদ খাওয়া জায়েজ আপনি কই পাইছেন? তখন বলে, কেন সুদ খাওয়া হারাম? কে বলছে? সুদ খাওয়া তো জায়েজ, কিন্তু কাদের জন্য জায়েজ এটা কি বলেছে? এটা কিন্তু বলেন, এটা কিন্তু খাতায় লিখে দিয়েছে। তখন বলতেছে সুদ খাওয়া জায়েজ, আপনি কেন বলছি? আপনি লেখাই বলেছেন, ঠিক আছে, আপনি কি একটি বারের জন্য এই খাতাটা ফুলটা পড়েছেন? বলে, না 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 হুজুর, আমি তো পড়ি নাই, আমি শুধু খালি উপর লাইন দেখছি সুদ খাওয়া হলে জায়েজ, নিচে কি লাগছে এটা তো আমি জানি না। হুজুর খাতাটা বাইরে দেখতে এরকম দিয়ে দিল। সবাই লোকজন পড়তেছে সুদ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ, কিন্তু মুসলমানদের জন্য হারাম, মুশরিকদের জন্য জায়েজ। কার জন্য জায়েজ?
মুশরিকদের জন্য যায়। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে পিপারি পিরজন পান না কেন, কথাবার্তা যেখানে বলেন না কেন, একটু সুন্দরকে মেপে গুলো দেখবেন আর সুন্দরকে পত্রিকাগুলো করে দেখবেন। একান্ত আপন জনের আমার তা আজকে যে আলোচনা জুলুমবাজ সম্পর্কে, যে জুলুম আজ আমাদের সমাজে দেখেন জুলুমবাজ অনেক রয়েছে, চাঁদাবাজ গুলো অনেক রয়েছে। আবার যে চাঁদাবাজ করতেছে এরা তো এক প্রকার নিকৃষ্ট মানুষ। আর যা দেখছে আমি তাদের বলছি তার বিবেক বলতে কোনো জিনিসই নাই, তাদের বিবেক বলতে কোনো জিনিস নাই। কারণ আমার টাকা পরে দেব, আপনার কাছে যখন অত থামে, যখন টাকা যখন চাই, আপনি একটিবার প্রশ্ন করছেন ভাই কিসের টাকা দেবো? কোনবার প্রশ্ন করেছেন? আপনি প্রশ্ন করেন নাই। আপনি যাওয়ার সাথে সাথে পুকুরের টাকাটা দিয়ে আর একটা আপনার কেজির রসিদটা নিয়ে নেন, কোনো কথা কন না। এই মোকাবেলা আপনি ইমাম সাহেবরা করলে হবে না, এই মোকাবেলা করতে হবে জুলুমবাজদের, চাঁদাবাজদের সাথে আপনার মোকাবেলা করতে হবে। যা রাস্তায় যা গাড়ি চালায় তারা করতে হবে। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ অত্যাচারকারীকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আমিন অত্যাচারকারীদের কখনোই পছন্দ করে না। আর অত্যাচার করলেও আল্লাহর কাছে করে আল্লাহ আপনি মনে করতেছেন আমি মানুষের সাথে অত্যাচার করতেছি, মানুষকে আমি মারতেছি, আমার অনেক টাকা হয়েছে, আমি অনেক বড় নেতা হয়েছি, আমি অনেক বড় মন্ত্রীর পদ পেয়েছি, আমি অনেক কর্মী হয়েছি, এর জন্য মানুষকে মারবো। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যতই বেশি বাড়াবাড়ি করো না কেন, ওই যে ফিরে যাও আবু জাহেলের দিকে, ওই যে ফিরে যাও ফেরাউনের দিকে। যেই ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, ফেরাউন দাবি করলো রব, কিন্তু আমার আল্লাহ বলেন তুই যদি বড় রব হোস তাহলে আমি কি হইলাম রে? আমি তো বড় রব। আল্লাহ বলেন আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আর ফেরাউন বলে আমি রব। এইটা যখন তক্কর যখন শুরু হয়ে গেল, আল্লাহ বলে, ও ফেরেশতা একটু ধৈর্য ধারণ করে দেখো কি করা যায়। এবার ফেরাউন কিন্তু মুসার পক্রান্ত করে কিন্তু নীল নদের পানিতে কিন্তু আল্লাহ সুপাইয়া সুপাইয়া মারছে। কি মারি নাই? ঘটনা ভুলে যাচ্ছেন? ও পৃথিবীর মানুষেরা, ওই যে নমরুদ, ওই নমরুদ অনেক বড় মন্ত্রী ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, কিন্তু ওই নমরুদকে মারার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন বেশি না বড় না আপনার একান্ত ছোট প্রাণী, তার আবার এক পাও নাই, ন্যাংরা বসা। ওই ন্যাংরা বসা নাকের ভিতরে চলে গেল, কোনোভাবেই বের হয় না, বের হয় না, বের হয় না। পূজারদের বলো, পূজারে কেন বের হয় না, কি করা যায়? নাকে পানি নিল, কোনো কাম হয় না। যখন ওই মশাতে কামড় দেয় না, আপনার অনেক কিছু করে, তাও আপনার যন্ত্রণাটা সহ্য করতে পারে না। যখন নেতার কপাল জুতার বারে যখন দেয়, তখন নাকি নেতার একটু শান্তি লাগে। মনে রাখবেন, ওই জুতা এগুলো বাংলার জমিনে রয়েছে। যদি কেউ ইসলামের বিরোধে, কোরআনের বিরোধে, রাসূলের বিরোধে আর সুন্নাহর বিরোধে চোখ রাঙিয়ে কথা বলেন, মনে করে রাখবেন আপনাকে ওই জুতার পিটা খেতে হবে। আপনারা চেয়েছেন ইসলামটাকে নিষেধ করে দেব, আপনারা ভাবেন যে ইসলামটাকে দুর্মস্ত করে দেব, কিন্তু আমার আল্লাহ বলে, ও বাংলাদেশের মানুষেরা, ইসলামটাকে কেউ নিভাইতে পারবে না। যে ইসলামটা আবু জাহেল পারি নাই, যে ইসলামটা উদ্বা সাহেব পারি নাই, এই ইসলামটা বাংলাদেশের কোনো চুনে কোনো নেতাও পারবে না। একান্ত আপন জনেরা আমার, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। আপনি জুলুম করতেছেন, আপনি মনে করতেছেন খুব শান্তি আছে আমি দুনিয়ার বুকে, মনে রাখবেন মরার পরে তুমি দেখো তোমার এই দুনিয়ার বুকে কিচ্ছু নাই। জুলুম করতেছো আর বড় বড় বগল বাজাচ্ছ আর বলতেছো আহা আমার মতন নেতা আর কেউ নাই। মনে রাখবেন আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ধরি না, ধরলি আমি আল্লাহ সহজে ছাড়ি না। এই কথাটা মাথায় রাখতে হবে আমাদেরকে।
একান্ত আপন জনরা মনে রাখবেন, আল্লাহ বলা জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। আপনি দুনিয়ার বুকে একটা মানুষকে মেরে শান্তিতে রয়েছেন, কি অপরাধ ছিল ওই সমস্ত নেতাদেরকে? কি অপরাধ ছিল কোরআনের পাখিদেরকে? নির্মমভাবে রাতের অন্ধকার তোমরা মারতে গেছো। আবার আমরা বলে বেড়াও যে ইসলামের ভিতর তোমরা কিছুই নাই। ওরা ইসলামের বিপক্ষে কথা বলে, ওদের সাথে থাকলে তোমরা ইসলাম পাবা না। আমি কোনো দলের পক্ষে নিয়ে কথা বলবো না, কারণ ভোট চাইলে তাও সব নাম হয়ে গেছে, আর বললে তো আল্লাহ জানে কি হবে। একান্ত আপন জনেরা আমার, জুলুমবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এগুলো প্রত্যেকের জন্য, ইসলামের জন্য হারাম 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 হারাম। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে এই জুলুমবাজি থেকে, চাঁদাবাজি থেকে বিরত রাখুন। সকলে বলে সুম্মা আমিন।